নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে খারকন পাতা বাটা রেসিপি। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার কেটে ধুয়ে রাখা পাতাটা নিয়ে নিয়েছি, এদিকে নিয়ে নিয়েছি খারকন পাতার ডান্ডিগুলো কিন্তু আমি একটু ছাড়িয়ে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প করে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জলের মধ্যে খারকন পাতাটা, ডান্ডিগুলোও দিয়ে দিলাম, দেবো অল্প করে লবণ, দিয়ে এটা সেদ্ধ করে নেব। এইভাবে সেদ্ধ করে রান্না করলে কিন্তু এক এক সময় এই পাতাটা গলা ধরে, তো সেটা কিন্তু একদমই এর ভয়টা থাকবে না। তো সুন্দর করে আমি এটা সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এবার এদিকে অল্প করে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো কালো জিরেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পরে ভাজাটা তুলে তারপরে আমি দেব পরিমাণ মতো চিংড়ি মাছটা। পরিমাণ মতো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নেব। একবার খারকন পাতা বাটা এইভাবে এই রেসিপি দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে হয় একদম দারুণ। সমস্ত কিছু আমি গুছিয়ে রেডি করে নিয়েছি। এবার পেস্ট করার পালা। মিক্সিং জারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাতা আর ডান্ডিগুলো, আর দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর চিংড়ি মাছ ভাজা। সমস্ত কিছু ভালো করে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আমি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল। এবার তেলের মধ্যেই দিয়ে দেব পেস্ট করে রাখা সমস্ত বাটাটা দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জলটা যখন একদম টেনে যাবে, ব্যাস তখনই রেডি হয়ে যাবে একদম দারুণ স্বাদের খারকন পাতা বাটা। গরম গরম ভাতে এই বাটাটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরবো নতুন নতুন ভিডিও নিয়ে।